এবারের ফাইন্যান্স বাজেটে প্রথম যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে একটা রিয়ালাইজেশন হয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ কেয়ারের উপরে ফান্ড অ্যালোকেশন বিশেষ দরকার। বিগত 75-76 বছর ধরে আমরা স্বাধীনতার পর থেকে এই হেলথ কেয়ারের ওপর যে ফান্ড অ্যালোকেশন হয়েছিল সেটা এতই ইনসাফিসিয়েন্ট যাতে কিনা আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ, রুরালের কথা তো আসছেই না, টিয়ার 2-তে কথাও ছেড়ে দিলাম, আরবানেও তেমন কিছু ডেভেলপমেন্ট হয়নি। যেটুকু হয়েছিল আরবানেস বা সিটির মধ্যে সেটা প্রাইভেট হেলথ কেয়ার, যেহেতু বড় বড় ইনভেস্টাররা বড় বড় হেলথ কেয়ার কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যার ফলে হেলথ কেয়ারে গ্রোথ হয়েছিল এবং সেই গ্রোথ এখনও চলছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে টিয়ার 2, টিয়ার 3 রুরাল ইন্ডিয়া যে ইনফ্রা এবং যে ফেসিলিটিস আছে সেটা এতই ইনঅ্যাডিকুয়েট যাতে কিনা আমাদের যে ম্যাসিভ পপুলেশন যারা কিনা এই অঞ্চলে বাস করে তাদের বেসিক যে একটা রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট, যে গুড হেলথ কেয়ার, ট্রিটমেন্ট পাওয়া, ঠিকমতো সময়ে ওষুধ পাওয়া, মেডিসিনস এর অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, এগুলো বহুভাগ ধরেই ইগনোর হয়ে এসেছে। কিন্তু এবার 1,05,000 থেকে 1,06,000 কোটি টাকা যে অ্যালোকেশন হলো এই ফান্ডের মধ্যে হেলথ কেয়ার যোজনাতে, বিভিন্ন যোজনাতে এবং ওয়েলফেয়ার স্কিমে, সেটা অন্তত 8 থেকে 10% বেশি ওভার লাস্ট ইয়ার, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। এবং আমার ধারণা যে হেলথ কেয়ার গ্রোথ একটা কোর ইঞ্জিন অফ গ্রোথ ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, যেটা কিনা রিয়েলাইজেশনটা এসে গেছে। যদিও সেটা হয়তো কিছুটা কোভিডের পর থেকে এসেছে, কিন্তু যাই কারণেই হোক সব কিছু তো আমাদের একটা খারাপ ভালো কিছু কি দেখায়। সুতরাং আমাদের এই যে এতটা অ্যালোকেশন ফান্ডের, আমার ধারণা এটা প্রচণ্ডভাবে হেল্প করবে আরবান, রুরাল, টিয়ার 1, টিয়ার 2 বিভিন্ন স্টেটের মধ্যে হেলথ কেয়ারের ইনফ্রা, হেলথ কেয়ার ফেসিলিটিস, ফার্মা ফেসিলিটিস, ট্রেনিং ফেসিলিটিস, সমস্ত কিছুর ওপরে আমাদের গ্রোথ একটা সুযোগ দেখা যাচ্ছে। যদিও অনেকে বলতে পারে যে এটাও এখনও আমাদের এই অ্যালোকেশনটা 1.8 to 1.9% অফ জিডিপি, যেটা কিনা আমাদের নেবারিং কান্ট্রিজ যদি দেখা যায়, চায়না 5.3% অফ জিডিপি খরচা করে, থাইল্যান্ড 4.5% খরচা করে, ডেভেলপ কান্ট্রিজ তো ছেড়েই দিলাম, তারা সবসময় ডবল ডিজিটের উপরই আছে। কিন্তু তবু আমার ধারণা যে এটা একটা রাইট ডাইরেকশন টু গেট ইন টু দ্যাট স্পেন্ডিং লিমিট অফ 1.05 লাখ ক্রোর, যেটা কিনা ন্যাশনাল হেলথ মিশনের টার্গেট হচ্ছে 2.5%। তো সেই অ্যালোকেশনটা আমার ধারণা সমস্ত স্টেটে সমস্ত পরিকল্পনার জন্য যেভাবে টাকাটাকে ডিস্ট্রিবিউট করা উচিত সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রত্যেক স্টেট গভর্নমেন্ট আনবায়াসডভাবে অ্যালোকেশন রাখবে। তার একটা রুলস থাকবে, তার একটা প্রসেস থাকবে, তার একটা ম্যাট্রিক্স থাকবে যার হিসেবে সেই টাকাটা স্পেন্ড হওয়া উচিত। আরেকটি পয়েন্ট, খুব ভালো পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ারের উপরে অনেক বেশি ফান্ড এবারে অ্যালোকেশন করা হয়েছে। যদিও আয়ুষ্মান ভারতের গ্রোথ 68% রাখা হয়েছে ফান্ড অ্যালোকেশন হিসেবে, এবং এতে কিনা আরও বেশি হসপিটাল আসবে, হসপিটাল রিচ বাড়বে, লোকেরা হসপিটাল অ্যাক্সেস করতে পারবে, খরচ কম হবে। কিন্তু এই যে অ্যালোকেশনটা, এতে ডিস্ট্রিক্ট লেভেলে অনেক এমার্জেন্সি কেয়ার ইউনিটস বা ল্যাব বা আইসিইউস এই যে কোনো সেট আপ করার সুযোগ পাওয়া যাবে, তাতে আমার মনে হয় ডিস্ট্রিক্ট লেভেলে হেলথ কেয়ার ফেসিলিটিস আরও বেশি বাড়বে, যেটা কিনা প্রচণ্ড দরকার। পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে, যেখানে ডিস্ট্রিক্ট লেভেলের যদি আমরা দেখি, সেখানে হেলথ কেয়ার অ্যাক্সেস, হেলথ কেয়ার ফেসিলিটিস প্র্যাকটিক্যালি ইজ ইন এ ভেরি ভেরি ব্যাড শেপ। যদিও আমি নিজে হেলথ কেয়ার চালিয়ে দেখিয়েছি আমি যে নর্থ ইন্ডিয়াতে সিচুয়েশন আরও খারাপ,
কিন্তু সেখানে আমাদের যে উজালা সিগন্যালস আমি যখন শুরু করি তখন আমি মনে হয়েছিল যদি আমি কমিউনিটিকে হেল্প করার চেষ্টা করি এবং যদি কমিউনিটিরা বোঝে যে না এই একটা ট্রাস্টেড হেলথ কেয়ার চেইনস আছে, যদিও আমরা প্রাইভেট হসপিটালস কিন্তু আমরা অ্যাফোর্ডেবল, আমরা ইজিলি অ্যাক্সেসেবল এবং আমরা কখনো বায়াসড হই না যে কোন পেশেন্ট সে রিচ, সে তার কাছে পয়সা নেই বা পয়সা আছে সেটা ইনমেটেরিয়াল, কিন্তু তাকে আমরা যে সে অ্যাফোর্ডেবল স্টেটমেন্ট, হাই কোয়ালিটি ট্রিটমেন্ট আমরা দিই, আমরা সেই কমিউনিটিকে কনভিন্স করতে পেরেছি এবং স্টেট গভর্নমেন্ট বারবার এসে আমাদেরকে হেল্প করেছে। আমার ধারণা যে প্রাইভেট হসপিটালস যদি সিমিলারলি এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টস যেমন পুরুলিয়া, বাঁকুড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গাতে যদি এরকমভাবে হসপিটালস বানাতে পারে, তৈরি করতে পারে, আমার ধারণা স্টেট গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত নেই কিন্তু স্বাস্থ্যসাথী তো আছে, কাজে স্বাস্থ্যসাথীর যে প্রোগ্রামটা আরও বেশি এনরিচ করা যেতে পারে, আরও বেশি বাড়ানো যেতে পারে, আরও বেশি ইনক্লুসিভ করা যেতে পারে। যদিও স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত থেকে বেশি কভারেজ করে কারণ সেখানে কোনো ইনকাম প্যারিটি নেই, সেখানে একটা রিচ বা মিডল ইনকাম বা লো ইনকাম সেখানে বা পুয়ার সেখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। আয়ুষ্মান ভারত যদিও টার্গেট হচ্ছে একটা বিলো ইনকাম লেভেলের দিকে, যে ওয়েস্ট বেঙ্গলকে আয়ুষ্মান ভারতের যাওয়া উচিত না স্বাস্থ্যসাথীকেই নিয়ে চলা উচিত, কারণ না ওয়েস্ট বেঙ্গলেরও নিজেরও একটা ফান্ডের প্রবলেম আছে, তাদেরও একটা ফান্ড ক্রাইসিস আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে 60% এই ফান্ডে টাকা দিয়ে থাকে সেই টাকাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইউজ করতে পারে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরোটাই নিজেকে ফান্ড করতে হয়। আমার ধারণা, এবং আমি আয়ুষ্মান ভারতেও দেখেছি বিভিন্ন জায়গাতে সকলে বলে যে সময় মতো টাকা এসে যায়, এটা কিন্তু আসে না। সিমিলারলি আমার এটাও ধারণা যে ওয়েস্ট বেঙ্গলেরও স্বাস্থ্যসাথীর চেয়েও সময় মতো পয়সা আসে না, যদিও প্রত্যেক গভর্নমেন্টের ক্লেম হবে যে না আমরা সময় মতো পয়সা দিয়ে দিই, কিন্তু আমি প্রাইভেট হসপিটাল চালিয়ে দেখেছি এবং চালাই, আমি নিজের থেকে দেখেছি সময় মতো পয়সা কেউই দেয় না, কিন্তু ঠিক আছে পয়সাটা এসে যায়। কিন্তু এটা যে একটা অ্যাক্সেস যেটা আমরা প্রোভাইড করছি তাদের টাকা চালানোর জন্য যে গভর্নমেন্টের যে প্রম্পট টাকাটা পেমেন্ট করার প্রয়োজন আছে, সেটা আমার ধারণা যে স্টেট মেশিনারিজ বা সেন্ট্রাল মেশিনারিজ তারা ভাববেন এবং তারা সেটাকে ঠিকমতো করে চালনা করবেন। আরেকটা এরিয়া যেটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্প্যাক্টফুল সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের আমরা একটা হোল সোসাইটি আমরা একটা বিভিন্নভাবে ডিস্টার্বড হই এবং আমরা দেখতে পাচ্ছি যে মানসিক রোগ, তার ডিপ্রেশন থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এই মানসিক রোগে এবং তার ইম্প্যাক্ট তার ফ্যামিলিতে, এবং এইভাবে একটা ক্রমশ আমরা এই কমপ্লেক্স ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে আমাদের মধ্যে একটা ভেতরকার একটা প্রবলেম থেকে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। নিমহান্স মতো একটা ইনস্টিটিউশন আরেকটা যদিও নর্থে হচ্ছে কিন্তু তবুও হচ্ছে তো, এবং তার জন্য যে গভর্নমেন্টের রিয়ালাইজেশন তারা যে টাকা খরচা করছে সেটাও একটা খুবই ভালো দিক। আমার ধারণা ওয়েস্ট বেঙ্গল এর থেকে বেনিফিট পেতে পারে, কারণ এই ধরনের ফান্ড যখন অ্যালোকেট হয়, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আমার ধারণা নিশ্চয়ই ফান্ড অ্যালোকেট করবে এবং সেই থেকে আমরা যদি বিভিন্ন জায়গায় এই মেন্টাল হেলথের ওপরে আরও কাজ করতে পারি, যদি আমরা ট্রমা সেন্টার করি, আমরা যদি ডিস্ট্রিক্ট লেভেলে এই ধরনের ক্রিটিক্যাল কেয়ার সেন্টার তৈরি করতে পারি, আমার ধারণা এটাও একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনডাইরেক্ট ইম্প্যাক্ট যেটা কিনা পজিটিভ সাইডে আসার সম্ভাবনা রয়েছে। বায়োফার্মা শক্তি যেটা 10,000 crore অ্যালোকেট করা হয়েছে বিভিন্ন ফার্মেসি প্রোডাক্টস তৈরি করার জন্য, তার জন্য এডুকেশনের জন্য খরচা করা, আমার ধারণা এটা একটি ভালো ইনিশিয়েটিভ, যাতে কিনা ওয়েস্ট বেঙ্গলেও এরকম ধরনের ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেট আপ হওয়া উচিত এবং আমার ধারণা স্টেট গভর্নমেন্ট তার উপর কাজ করবেন এবং তার উপরে এটাকে আরও আগে বাড়ানোর চেষ্টা করবেন। ওভারঅল যদি দেখা যায় যে এই বাজেটের হেলথ কেয়ার সেক্টরের যথেষ্ট এমফ্যাসিস আছে এবং হেলথের উপরে যে কাজ করার দরকার, আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে আরও ইনক্লুসিভ করার দরকার, আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে আমাদের
ডিস্ট্রিক্ট লেভেল, রুরাল লেভেল, টিয়ার 1, টিয়ার 3 লেভেলে নিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় সেই রিয়েলাইজেশনটা, তার অ্যাপ্রিসিয়েশনটা এবং তার জন্য বিভিন্ন রকমের যে কাজ করার যেভাবে আমাদের বাজেটে বলা হয়েছে সেটা খুবই খুবই এনকারেজিং। আমি শুধু এক্সপেক্ট করব যে উইদাউট এনি পলিটিক্যাল বায়াসনেস, ওয়েদার ওয়েস্ট বেঙ্গলে আমাদের অন্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অন্য গভর্নমেন্ট, এই ধরনের কনফ্লিক্টে না গিয়ে যেটা ভালো, লোকের জন্য যেটা ভালো, সেটাকে স্টেট গভর্নমেন্টও অ্যাডপ্ট করবেন, সেন্ট্রাল গভর্নমেন্টও উইদাউট এনি বায়াস তাদের যে ফান্ড অ্যালোকেশন করা হয়েছে ডিসক্রিমিনেটলি না করে ইনডিসক্রিমিনেটলি, বেসড অন সার্টেন ম্যাট্রিক্স, বেসড অন সার্টেন ফর্মুলা, বেসড অন সার্টেন রুলস, সেই টাকা বিভিন্নভাবে তাদের যে স্কিমগুলোর অ্যানাউন্স করা হয়েছে সেইভাবে অ্যালোকেট করবে টু দি স্টেট গভর্নমেন্ট। এবং ওয়েস্ট বেঙ্গলকে আরও বেশি ডেফিনেটলি অ্যালোকেট করা উচিত, কারণ বিভিন্নভাবে দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট লেভেলের লোকেরা ঠিকমতোভাবে হেলথ কেয়ারের অ্যাক্সেস পাচ্ছে না, এবং সেটা প্রচণ্ড দরকার। কারণ হেলথ যদি না থাকে, হেলথের ইমপ্রুভমেন্ট যদি না থাকে, তাহলে প্রোডাক্টিভিটি কোত্থেকে আসবে, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট কোত্থেকে আসবে। ওয়েস্ট বেঙ্গলকে তো এক ইকোনমিক ডেভেলপমেন্ট পথে যদি নিয়ে যেতে হয়, লোকের এতে সুস্থ থাকতে হবে। তো সেই জন্য আমার ধারণা যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এই যে ধরনের বাজেট করা হয়েছে, স্টেট সাবজেক্ট হচ্ছে হেলথ, হেলথ হচ্ছে স্টেট সাবজেক্ট, সুতরাং প্রাইমারি ফেসি রেসপন্সিবিলিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট অ্যালোকেশন করেছে সেটা একটা সেন্ট্রাল লেভেলের, কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনে মিলে যদি না কাজ করে সময়, যাতে কিনা কমিউনিটি ডেভেলপমেন্ট হবে, কমিউনিটি গ্রোথ হবে, কমিউনিটিকে ফেসিলিটিস ঠিক মতো দেওয়া যাবে, তার উপরে যদি সুন্দরভাবে মিলেমিশে কাজ করা সম্ভব হয়, তবেই তো কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। আমার ধারণা এই পলিটিক্যাল ডিফারেন্সেস একটা জায়গায়, হেলথ কেয়ার ডেভেলপমেন্ট যেটা কিনা আরেকটা জায়গায়, যার কিনা দরকার প্রচণ্ডভাবে ইকোনমিক ডেভেলপমেন্টের, অল অ্যারাউন্ড সাস্টেনেবিলিটির জন্য, তার জন্য দুজন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে কাজ করবেন। এই আশায় রইলাম এবং আশা করি যেভাবে অ্যালোকেশন করা হয়েছে, যেভাবে বাজেটের দিকে তাকানো হয়েছে, আমার মনে হয় স্টেট গভর্নমেন্টও সেইভাবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও সেইভাবে হেলথ কেয়ার গ্রোথের জন্য কাজ করবেন। মনে রাখার দরকার যে বিভিন্ন ডিজিজ ওয়েস্ট বেঙ্গলকে বিভিন্নভাবে আক্রান্ত করছে। হাইপার টেনশন প্রচণ্ডভাবে বেড়ে গেছে। যদি দেখা যায় এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, 50% অ্যাডাল্ট লোকেদের অ্যাফেক্ট করে এবং অ্যাডাল্ট ডেথ হচ্ছে 50% বিকজ অফ এনসিডিস। আজকে যদি দেখা যায় কলকাতা শহরে 28% লোক ডায়াবেটিসে ভোগে। ওয়েস্ট বেঙ্গল সব মিলিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে 12-13% লোক ডায়াবেটিসে ভুগছে, হাইপার টেনশনে ভুগছে, বিভিন্ন ইনফেকশন ডিজিজে ভুগছে। প্রাইমারি হেলথ কেয়ার ভীষণ দরকার, এবং সেই জন্য যে গভর্নমেন্টের যে অ্যালোকেশন আছে, বিভিন্ন রকম ক্লিনিক্যাল সিস্টেম তৈরি করা ডিস্ট্রিক্ট লেভেলে, এর উপরে কাজ করার প্রচণ্ড দরকার। প্রাইভেট হসপিটালসকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে সেট আপ তৈরি করতে হবে, ডক্টরকে ট্রেন করতে হবে, এবং ট্রেনিংয়ের জন্য এই বাজেটে যে অ্যালোকেশন করা হয়েছে পার্টিকুলারলি প্যারামেডিক্সের জন্য, সেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট আসপেক্ট। আমার ধারণা যে হোলিস্টিকভাবে যদি দেখা যায় হেলথ কেয়ারকে, প্রিভেন্টিভ এবং ডায়াগনস্টিক এবং যে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট দরকার হসপিটালে, সব দিক থেকেই কিন্তু গভর্নমেন্টের যে প্রয়াস, যে বাজেটটাকে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু যথেষ্টই অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ সো মাচ।